হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি মুরগি ও লেয়ার মুরগি প্রতিদিন ডিম পারবে যদি আপনি এইভাবে তাদেরকে খাবার প্রদান করেন। এ খাবার তৈরি করতে হবে খুব অল্প খরচে, কিন্তু প্রতিদিন আপনার মুরগি ডিম পারবে। তো দেখেন কিভাবে এই খাবার তৈরি করতে হয়। তো প্রথমেই আমরা কলার পাতা নিয়ে নিলাম। কলার যে কচি পাতা রয়েছে, আপনি কি পরিমাণ খাবার তৈরি করবেন তার উপর নির্ভর করে আপনার কলার পাতা সংগ্রহ করবেন। কলার পাতা আপনার নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করতে হবে। কুচি কুচি না করলে মুরগি ভালোভাবে খেতে পারবে না, সেজন্য আমরা এগুলোকে কুচি কুচি করে নিব। তারপরে আমরা নিচ্ছি জার্মানি লতা। এটা আছে আপনার বাড়ির চারিপাশে পেয়ে যাবেন, সব জায়গায় এগুলো হয়। এগুলোর উপকারিতা অপরিসীম। এর উপকারিতা জানলে আপনিও অবাক হবেন। এটি খেলে আপনার রানীক্ষেতের মতো বড় বড় যে রোগ হয় সেগুলো হবে না। সেই জন্য আমরা এগুলো নিয়ে এগুলো ভালোভাবে কুচি কুচি করে নেব। এমনভাবে কুচি কুচি করব যাতে বড় পাতা বা ডালগুলো থাকবে না। যদি ডালপালা থেকে যায় তো আমরা সেইগুলো বের করে নেব। কুচি কুচি নেওয়ার পরে আমরা যেটি করব, এরপরে আমরা পেঁপের পাতা নিয়ে নিব। পেঁপের পাতা আপনার কচি নিলে ভালো হয়। পেঁপের পাতার উপকার, এতে আপনার মুরগির পাতলা পায়খানা, রক্ত আমাশা ও পায়খানার যত রোগ রয়েছে সেইগুলো খুব ভালো উপকার দেয়। সেজন্য পেঁপের পাতা আমরা 1 পিস নিয়ে নিব। বেশি পাতা নেওয়ার দরকার নাই, শুধু 1 পিস প্রয়োজন মতো নিলেই হবে। এরপর আমরা এটাকে ভালোভাবে কুচি কুচি করব। দেখতে হবে কোনো কুচিতে যেন ডাল বড় বড় ডাল না থেকে যায়। এরপর আমরা যেটি নেব সজনের পাতা। সজনের পাতার ডালগুলো আমরা ছাড়িয়ে নেব প্রথমে। সজনের পাতার উপকার সম্পর্কে আমার আর বলার কিছুই নেই। তো এইগুলো আমরা ডালগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে পাতাগুলো কুচি কুচি করব। কুচি কুচি ভালোভাবে না করলে মুরগি কিন্তু খেতে পারবে না। তো এরপর আমরা সবগুলোকে একটা গামলায় নিয়ে নিব। সজনের পাতা প্রথমে নিয়েছি, তারপরে আমরা এখানে নিয়েছি কিন্তু কলার পাতা। দেখুন কিভাবে আমরা কলার পাতাগুলো কুচি কুচি করেছি। একেবারে নিবিড় যতটা হয় ততটাই আমি করেছি, আপনারাও এইভাবে নিবিড় করে নেবেন। এরপর আমরা পেঁপের পাতা নিয়েছি। পেঁপের পাতাটা একটু বড় থাকলেও সমস্যা হবে না, তো আমি সেইভাবেই নিয়েছি। এরপর আমরা যেটি নিয়ে নিব, এই দেখেন আমরা কিন্তু এখানে জার্মানি লতা নিয়ে নিয়েছি। এখানে জার্মানি লতার পরিমাণ একটু বেশি নিয়েছি, কেন জার্মানি লতার উপকারটাও বেশি এবং খরচও কম। দেখেন আমরা কম খরচে কত খাবার তৈরি করেছি। এরপর আমরা এটিতে মেশাবো বাজার থেকে কেনা পোলট্রি ফিডটা। আপনার যেসব কোম্পানিতে কেনেন না কেন, সে 1 মুঠ পরিমাণ বা 2 মুঠ পরিমাণ, এমনকি 3 মুঠ পরিমাণ আপনারা পোলট্রি ফিড নিতে পারেন। পোলট্রি ফিডের উপকারিতাও অনেক। এর সাথে মিশিয়ে নিব। পরে আমরা এটাকে ভালোভাবে মেশাতে হবে। যতবারই আমরা মেশাবো প্রতিবার একবার করে মিশিয়ে নিব, তাহলে প্রত্যেকটা খাবার ভালোভাবে মিশে যাবে। এরপরে আমরা মিশিয়ে নিব চালের যে গুঁড়া খুদ রয়েছে সেই খুদটা। এটা বাজারে আপনি স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। সেজন্য আমরা এখানে চালের মুঠ নেব 2 মুঠ করে। 2 মুঠ নেওয়ার পরে এটাও ভালোভাবে আমরা মিশিয়ে নেব। প্রতিবারই আমরা মিশিয়ে নেব। তো এইবার আমরা এখানে খাওয়ার যে লবণ রয়েছে সেখানে 1 চা চামচ লবণ নিব। আপনি কিন্তু জানেনই মুরগির আয়োডিন পূরণের জন্য আমরা লবণ ব্যবহার করি। এই লবণ খাদ্যের গুণগত মান বজায় রাখে এবং মুরগির আয়োডিনের অভাব পূরণ করে। এরপর আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে চালের গুঁড়া। চালের মিহি যে গুঁড়া আছে সেইটি আমরা ব্যবহার করব। এখানে বড় গুঁড়াটা আমরা ব্যবহার করব না, একেবারে মিহিটা আমরা ব্যবহার করব। এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ভুট্টার যে গুঁড়া রয়েছে ফিনিশটা, ওইটা নিতে পারেন, নিলেও একই উপকারিতা। তো আমরা এখানে 2 মুঠ চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া ব্যবহার করার পর এখানে আমরা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমরা লাস্ট ফিনিশিং মেশাবো। এখানে ভালোভাবে মেশানোর পর এবার আমরা এতে পানি অ্যাড করব। প্রয়োজন মতো পানি দিবেন, যাতে একেবারে পাতলা না হয়ে যায় এবং একেবারে গাঢ় পরিমাণ না হয়ে যায়। এভাবে পানি মেশানোর পর আমরা এটাকেও ভালোভাবে মেশাবো। মেশানোর পরে আমরা এটা মুরগিকে দিব। দেখেন আমার মুরগিগুলো খাদ্য দেওয়ার পরে কত সুন্দরভাবে তারা গ্রহণ করছে, কেননা আমি কিন্তু তাদেরকে প্রতিদিন এইভাবেই খাদ্য দিয়ে থাকি এবং প্রতিদিন আমি এদের থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করে থাকি। আমার কিন্তু প্রচুর মুরগি, কিন্তু আমার খাদ্যর খরচ তেমন হয় না বললেই চলে। সেজন্য আমরা এইভাবেই দিয়ে থাকি। আপনার মুরগিকেও আপনি এইভাবে দিতে পারেন, যার ফলে আপনার খাদ্যর খরচ কিন্তু কমে যাবে অনেক % কম। আপনিও প্রতিদিন ডিম সংগ্রহ করতে পারবেন, শুধু একটু মাথা খাটালেও হয়ে যায়। তো ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটি মাত্রই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ।
তো প্রথমেই আপনাদের কাছে চলে যাবে আমাদের ভিডিওগুলো, যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং একটি মাত্র লাইক দিন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো মুরগি চাষের নিত্যনৈতিক সকল তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন।